এই তো কদিন আগেই সরস্বতী মা এলো, আবার তার যাওয়ারও সময় হয়ে গেল। দেখো এখানে মায়ের বরণ চলছে, মানে মাকে এবার তার শ্বশুর বাড়ি ফিরতে হবে। মানে বাড়ি গেছে, বাড়ি চলে গেছে মা। দেখ রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখে নিলে আমি মাকে বরণ করলাম, তো মনে হয় এটা আমি প্রথমবার করলাম কি সেকেন্ড বার করলাম, আমার ঠিক মনে পড়ছে না আমি এর আগেও কোনোদিন করেছি কি না। তো যতটা পারলাম আমি করেছি, কারণ এবার মাকে জলে বিসর্জন দিতে নিয়ে যাবে সবাই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাবানদের স্কুলে যে ঠাকুরটা আছে আর এই ঠাকুরটা একসাথে যাবে বিসর্জনে, তার জন্য একটু তাড়াহুড়োই করছিল। কোনো অনুষ্ঠান আসছেই ভালো, চলে এলে আবার তার চলে যাওয়ারও তাড়া থাকে। যখন এই প্যান্ডেলটা বাড়ির সামনে হচ্ছিল, ছাদ থেকে দেখছিলাম, ঘর থেকে দেখছিলাম, কত ভালো লাগছিল। যেখানে ঠাকুর হবে সবসময় একটা লাইট জ্বলবে, রাতের দিকে কখনোই অন্ধকার থাকবে না, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছিল। তারপর তো ঠাকুর এলো, পুজোর দিনও আমরা খুব সুন্দরভাবে কাটালাম, খুব আনন্দ করেছি। আবার দেখতে দেখতে একদিন দুদিন থাকার পরেই এদিকে মায়ের যাওয়ার সময় হয়ে গেল। আর যাওয়ার আগে অবশ্যই হরির লুট দিল, আর সেই হরির লুটে কিন্তু আমি একটা বাতাসা পেয়েছি, যেটা একদম আমার কাঁধে এসে পড়েছিল। আর এখান থেকে মাকে যেহেতু নিয়ে চলে যাবে, তার জন্য কিছু প্রসাদও দিয়ে দিচ্ছিল। আর এই যে এই ভ্যান গাড়িটা করে নিয়ে যাবে, তো এখানে মাকে ভালো করে চাপিয়ে নিয়েছে, সবাই ধরেও নিয়েছে। আর বাচ্চা বাচ্চা ছেলেগুলোই কিন্তু দায়িত্ব নিয়ে সবটাই করছে, দেখো। আর ওই যে দূরে স্কুলের ঠাকুরটা আছে, ওই ঠাকুরটা এবার বিসর্জন যাবে। তো চলো, মন ভারাক্রান্ত নিয়ে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।